হ্যালো বন্ধুরা, দিস ইজ হোম কিচেন। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো আলুর দম রেসিপি। তো এটা জন্য প্রথমেই আমাদের লাগবে আলু সেদ্ধ। এখানে দেখো আমি এখানে 4টে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, বড় বড় এরকম সেদ্ধ করে। তারপরে লাগবে এখানে টমেটো, তারপরে লাগবে ধনেপাতা কুচি, আর লাগবে এখানে 7-8টা কাঁচামরিচ নিয়েছি চিড়ে। এগুলো লাগবে, ঠিক আছে। তারপরে এখানে বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দেবো তেল যখন গরম হয়ে গেছে, তেল আমাদের গরম হয়েছে, এটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে একটু নাড়তে হবে, নেড়ে দিয়ে দেবো মেথি, মানে ফোড়নের জন্য মেথি দিচ্ছি। তারপরে এগুলি একটু নেড়ে তারপর টমেটো যেগুলো ছিল এগুলিকে দিয়ে দেব। টমেটো এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো আদা কুচি দিয়ে একটু নেড়ে তারপরে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সেই লঙ্কা শুকনো, এখানে কাঁচা লঙ্কাগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আলু সেদ্ধগুলোকে এরকম ভেঙে নেব। তারপরে আলুগুলোকে দিয়ে নাড়তে হবে। তারপরে এগুলো ভালো করে ফ্রাই করতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো গরম জল। দিয়ে তারপর ভালো করে সেদ্ধ হতে হবে। তারপরে সেদ্ধ হয়ে গেছে আমাদের এখানে। তারপরে এখানে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে আর একটু কষিয়ে নামিয়ে নিয়ে তৈরি খুব সুস্বাদু আলুর দম রেসিপি। খুব সিম্পল সুস্বাদু আলুর দম রেসিপি, খুব ভালো লাগবে সবার আশা করি। তো নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবে আর কমেন্টে জানাবে কীরকম লাগলো, আর নেক্সটে কোন ভিডিও দেখতে চাও। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।